আরে আরে মা কি করেন? আমি মাছের মাথাটা মাহিকেই দিই। বাস এই অনেক হইছে। এই আমার পায়ে ময়লা লেগেছে মোস। ধর তোর ঘুমানোর স্বপ্ন ধর, যা এখানে ফ্লোরে ঘুমা। আর মেঘ তো এখন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। ও কোথায় থাকে বাবা, বলবা আমাকে? এটা ডিভোর্স লেটার। মায়ের মা মাছের মাথাটা জামাই রে। আরে জামাই কে দিব? আমরা কি মাছের মাথা খাই? মাছের মাথা তো জামাই খাবে। নাও বাবা। আরে আরে মা কি করেন? এই 2 টাকার ফকিনীর বাচ্চা, তুই কোন সাহসে আমাদের সাথে খাইতে বসছিস? মা তোকে মাছের মাথাটা খেতে দিল, অমনি তোর প্লেটে নিয়ে নিলে কেন? তোর এত লোভ কিসের জন্য? লজ্জা করে না? শ্বশুর বাড়িতে বসে যে 3 বেলা খাস, তোর কি কোনো লজ্জা নাই? আর মা তোমাকে বলি, মাছের মাথা তাকেই খেতে দিতে হয় যার যোগ্যতা আছে। ওর কি মাছের মাথা খাওয়ার মতো কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, পেটে হজম হবে? ফকিনীর পেটে কি ঘি হজম হয়? মাহি, তোর এত বড় সাহস, তুই জামাই গায়ে হাত উঠেছিস, তো আবার আমরা এখানে বসে থাকতে? হ্যাঁ দেখো মা, আদিক্ষেতা কম করো। আমি ওকে কখনোই বিয়ে করতে চাই না যে ওকে আমি জামাই হিসেবে মানবো। ওর সাথে বিয়েটা তোমরা দুইজন আমাকে জোর করে দিছো, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। জানো তোমাদের সন্তান তোমাদের অবাধ্য না, তাই তুমি আমাকে যেভাবে পারছো ওর গলায় ঝুলাইছো। ওর গলায় আমাকে ঝুলাই নাই, ওকে আমার গলায় ঝুলাই দিয়েছে এরকম ফকিন্নিকে, যার কারণে আমি একটু বাহিরেও যেতে পারি না, সমাজে মুখ দেখাতে পারি না, শুধু চুপচাপ আছি না, তোমাদের দুইজনের দিকে তাকাই, কিন্তু আমাকে বেশি জ্বালায়ও না। নাই, অনেক হয়েছে, এবার চুপ কর। তুই কি করে পারলি ওকে থাপ্পড় দিতে? কিভাবে পারলি তুই এটা? বাবা, যাকে আমি আমার হাজবেন্ড হিসেবে স্বীকৃতি দেই না, তার সাথে মান সম্মান অপমান এগুলো কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো আর কোথায় আমি পস্তাবো? ওকে তো আমি স্বামী হিসেবেই মানতেছি না। তোমাদের একটা কথা কি মাথায় ঢুকে না? কতবার বলে আমি বোঝানোর ট্রাই করতেছি, ওর মতো ফকিনীকে আমি জীবনে মানবো না। আমি তোমাদেরকে ভালো ভালো একটা কথা বলে দিচ্ছি, ও যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তোমাদের উপর ডিসিশন, এই ফকিনীকে রাখবা নাকি আমাকে রাখবা। সব দোষ তোমার, তোমার সব দোষ। তুমি ওরে আদর দিয়ে দিয়ে এরকম খারাপ বানাইছো, মানে এখন ও আমাদের সামনে জামাইকে অপমান করতে ওইটুকু দ্বিধাবোধ করে না। সব তোমার দোষ। ওকে কি বলবো? ও যে একটা বেয়াদব, দিন দিন ওর যে চরম শিখা চলে গেছে। শোন মাহি, আমি তোকে লাস্ট বার বলে দিচ্ছি, তুই কখনো যেন আমি দেখিনি তুই জামাইয়ের সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করিস। ঝগড়া করার দরকার নেই, আমি মাছের মাথাটা মাহিকেই দিই। মাহি মাছের মাথাটা বাস অনেক হয়েছে। তোকে আমি বোঝানোর ট্রাই করে যাচ্ছি, তোকে যে আমি সহ্য করতে পারি না, তুই কি বুঝোস না? তোর গা থেকে ঘামের গন্ধ আসে, তুই সেই হাত দিয়ে ওই মাছের মাথাটা আমার প্লেটে দিচ্ছিস। তুই কিভাবে ভাবলি, কিভাবে ভাবলি যে আমি ওই মাছের মাথা খাবো? হ্যাঁ কিভাবে? আমি তো বুঝি না। আমি আর তোকে কি বলে তুই জাস্ট এই বাড়ি থেকে বের হয়ে যাবি? আমাকে একটু বুঝা, আমি সেভাবেই তোকে বলতেছি, তারপর তুই বাড়ি থেকে বিদায় হ। তোকে আমার 2 চোখে দেখতে ইচ্ছা করতেছে না, এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি আর এই টেবিলে বসে কোনোদিন খাবো না। জামাই 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 বাবাজি, খা, তুই খা, পেট ভরে খা। বাবা বাবা, তোর বাবা ঠিক করছে, নে তুই খা, আমরা কেউ খাবো না। মা তুমিও। ফকিন্নির বাচ্চা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আমি জাস্ট ওটা খুন করবো, যা খাবোই না। এই ফুলগুলো যে কেমন নোংরা হয়ে আছে চোখে দেখিস না? ভালো করে মোস। সারাদিন শুধু গামলা ভরে খেতে পারে, কাজের বেলায় অষ্টরম্য। এই সোফা মোস, টেবিল মোস, ভালো করে মোস, তারপর ফ্লোরটা সুন্দর মতো ক্লিন করবি। সারাদিন শুধু খাই খাই আর ঘরে বইসা থাকা। টেবিলটাকে মোচ। বসে বসে খাইতে পারে, মিষ্টি কুমড়া হইতাছে খাইতে খাইতে। এই আমার পায়ে ময়লা লেগেছে মোস। এইভাবে কেউ ময়লা পরিষ্কার করে? তুই তো মনে হচ্ছে রং তুলি দিয়ে আর্ট করতেছিস। আমি কই যাবো এটা নিয়ে? যদি একটা কাজ ভালোভাবে করতে পারতো। আবার বলছে টেবিল মুছতে, সে টেবিলে মুছতেছে। সে যে নোংরা ফ্লোরটা চোখে তার পড়তেছে, তার দিকে কোনো তার খেয়ালই নাই। এই শোন, এখান থেকে ওর যে বালতি ভরে পানি নিয়ে এসে তারপর ক্লিন কর ফ্লোর, যা। সব কাজ আমার হুকুম দিয়ে করাইতে হয়, আমার ভাগ্যটাই খারাপ।
ওই যে কোনাকাঞ্চি ভালো মতো পরিষ্কার করবে, একটা বালুকণা যদি থাকে তাহলে তোর খবর আছে, দুপুরে ভাতই বন্ধ হয়ে যাবে। ছোট লোকের বাচ্চা, সারাদিন করে কাজ, আসে গায়ের থেকে ঘামের গন্ধ, ও আসছে আমার বেডে আমার সাথে ঘুমাইতে। এই তোর এত বড় শ্বাস দিছে কে? এত বড় শ্বাস তোরে দিছে কে? হ্যাঁ, কে দিছে? কে দিছে? তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তোমার হাজবেন্ড, তোমার বিছনায় তো আমি ঘুমাইতেই পারি, তাই না? এই কিসের হাজবেন্ড? কিসের হাজবেন্ড? তোকে আমি হাজবেন্ড বলে মানছি কবে? হ্যাঁ, তোর মতো ছোট লোক ফকিন্নিরা আমি মানবো আমার হাজবেন্ড? ভাবলি কি করে? তুমি কিন্তু অনেক অন্যায় করতেছো। তুমি তোমার হাজবেন্ডের গায়ে পাও দিছো, তুমি অনেক পাপ করছো। ন্যায় অন্যায় তোর কাছ থেকে আমার শিখতে হবে। যেখানে আমি হাজবেন্ড বলে তোকে স্বীকৃতিই দেইনি, সেইখানে তোর গায়ে পা তোলা আমার জন্য কি অন্যায়, তাই না? তুই আমাকে অন্যায় শিখাস। শোন, আর একটা যদি কথা বলো সেই বাড়ি থেকে তোরে বের করে দিব। আমার পাশে চারপাশে যদি তোকে দেখে আমি ঘুরঘুর করতে, তাহলে কি যে হবে তুই বুঝতেই পারতাছিস। ধর তোর ঘুমানোর স্বপ্ন ধর, যা এখানে ফ্লোরে ঘুমা, আমার পাশে ঘুমাবে। আবার শৈলের কাছে আসার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি এটারে কেমনে মানুষ বানাবো? পারে শুধু এরকম নেকা কন্যা কন্তে মেয়েদের মতো অকর্মার ঢেকি। আর যদি কোনো কিছু পারতো তাও হইতো। এই আমার ঘুমে যদি ডিস্টার্ব হয় না, রুম থেকে বাইর করে দেবো। আচ্ছা মাহি, বুঝলাম না, এতদিন পরে তোর বাসায় বেড়াতে আসলাম অথচ তুই ফোন নিয়ে পড়ে আছিস। না, একটু কাজ ছিল ফোনে, তাই দেখতেছিলাম। যাই হোক, তোর কি অবস্থা বল, অনেকদিন পরে আসলি। বুঝলাম না, তুই একটা গাইয়া খ্যাতকে বিয়ে করলি শেষমেশ। এমন একটা মানুষকে বিয়ে করেছিস যাকে নিয়ে কিনা তুই আমার বাসায় একটু বেড়াতেও যেতে পারিস না। আর বলিস না, লাইফটা কেমন যেন একদম তেজপাতার মতো হয়ে গেছে। আচ্ছা ভাই দে, তুই চা খাবি তো? চায়ের কথা বলে। চা তো খাবো, কিন্তু চা কে বানাবে? তুই বানাবি? আর তাছাড়া তোর বাসায় তো কোনো কাজের লোকও নেই। কে বলছে কাজের লোক নাই? কাজের লোকও আছে, চাও খাওয়া হবে, কিন্তু আমি বানাবো না। দাঁড়া বলতেছি। এই ছোট লোকের বাচ্চা, 2 কাপ চা বানাই নিয়ে আয়, একটু যেন টাইম না লাগে। বুঝলাম না, নতুন কাজের লোক রেখেছিস নাকি? এটাই সারপ্রাইজ। দাঁড়া, কাজের লোকটা আসলেই তুই দেখবি যে কাজের লোকটা আসলে কে। এই দাঁড়া, খালি কাজ চোর দেখছিস? একটা কাজ যদি বলিস বাকি সব কাজ ফালাই রাখবো, একটা কাজ নিয়ে পড়ে থাকবে, এটাকে বলে কাজ চোর। এই শোন, এখানে টেবিলটা নোংরা হয়েছে, সুন্দর মতো এটা পরিষ্কার কর। কি রে, এই ফকিন্নির বাচ্চাকে দিন দিন বসিয়ে বসিয়ে খাইয়ে দেখে একদম হাতির মতন শরীর করে ফেলেছিস। তোর বুঝি টাকা বেশি হয়ে গেছে না, এই ছোট লোকের বাচ্চাকে বসিয়ে বসিয়ে পালতেছিস? আরে মনোযোগ থাকবে কিভাবে? লাইফ নিয়ে ওদের কোনো সিরিয়াসনেস আছে? ও নাকি পড়াশোনা জানা একদম সেই, আর এখন দেখ ওর অবস্থা দেখছিস? কামলার মতো পড়ে আছে। যদি পড়াশোনাই জানা থাকতো আর শরীরে যদি মান সম্মানই থাকতো, ইগোই যদি থাকতো, ওকে ভেবে পইরা থাকতো, গিয়ে ভালো একটা জব করতো না? ওকে দিয়ে কোনো কিছুই হবে না। আচ্ছা, একটা কথা না আমার মাথায় আসছে না, আঙ্কেল আন্টি কি দেখে ওর সাথে তোকে বিয়ে দিল? হ্যাঁ, তুই আমাদের কলেজের টপার ছিলি, আর তাছাড়া তুই তো ভালো করেই জানিস আর কে গ্রুপ অফ কোম্পানির যে মালিক ছিল সে পর্যন্ত তোর পিছনে কত দিন ঘুরেছে। হ্যাঁ, তারপরও তুই তার দিকে ফিরেও তাকাইলি না, শেষমেশ কিনে এই ফকিন্নিকে বিয়ে করলি, আর ওকে বিয়ে করে তো তোর লাইফটা একদম হেল হয়ে গেছে। দোস্ত, আমার ব্যাড লাগ। আর আমি কি বিয়ে করতে চাইছি বল? এই বিয়েটা পিছনোর জন্য, ভাঙার জন্য কত ট্রাই করছি আমি, বাট ওই যে ব্যাড লাক, হইলই না। আরে ও আমার বাবাকে কি ভুজুং ভাজুং বুঝাইছে, আমার বাবা ইমোশনাল হয়েছে, এই জন্য আমার বাবা আবার আমাকে ইমোশনাল করে ফেলছে। আর তুই তো জানোস, যতই হোক বাবার মুখের উপরে আমি কখনো কথা বলি না। বাধ্য হয়ে আমার জীবনটা আমি একদম শেষ করে দিছি। এখন না পারে ওকে কোথাও পরিচয় দিতে, না পারে ওকে নিয়ে কোথাও যাইতে, উল্টা আমি ঘরবন্দি হয়ে গেছি। তবে আঞ্জুমান, তুই কোনো টেনশনই করিস না। আরে টপার বলে কথা, আমার কি বুদ্ধি কম? ওকে এমন প্যারা দিচ্ছি, এমন খাটাচ্ছি, ও নিজেই লেজ গুটে এখান থেকে পালাবে। আর ওই যে আমাকে কলেজ লাইফে পছন্দ করতো, সেটা এখন আমাকে বিয়ে করতে রাজি। প্রতিনিয়ত ফোন দেয়, কান্নাকাটি করে, মেসেজ দেয়। আমি প্ল্যান করেই রাখছি, শুধু আমার লাইফ থেকে যা, আর সে আমার লাইফে কিভাবে এন্ট্রি নেয় তোরা দেখিস। ওফ, নাইস প্ল্যানিং দোস্ত, এই কাজটাই কর।
তাহলে হয়তো তোর লাইফটা আবার আগের মতন অনেক সুন্দর হয়ে যাবে, আর আমার মতো অনেক জায়গায় ঘোরাঘুরিও করতে পারবি। আর ওকে বিয়ে করে তো মনে হয় না তুই ওকে নিয়ে কোথাও দাঁড়াতেও পারিস। এই ভালো কথা, চা ঠান্ডা হচ্ছে, চা খা। লাইফ তো আমি সুন্দর করবই, সেটা কোটিপতির সাথে। বিজনেসম্যান আমার এমনি অনেক পছন্দ। তুই কি মনে করিস সারা জীবন আমি এই ছোট লোক ফকিন্নির সাথে থাকবো, যার গা থেকে আসে ঘামের গন্ধ, যার নাই কোনো পরিচয়, নাই কোনো প্লেস? আমি ওর সাথে কেন থাকবো? আর ওকে সারা জীবন আমার বাড়িতে রাখবো, আমার ঘাড়ে বসিয়ে খাওয়াবো? ইম্পসিবল। আচ্ছা একটা কথা বলি, এই যে তুমি আমার যাই বলো না কেন, আমার কাছে কষ্ট লাগে না, কিন্তু আজকে আমার অনেক খারাপ লাগতেছে। তোমার বান্ধবীর সামনে আমার অপমান করাটা কি তোমার উচিত হয়েছে? শতক আমি তো তোমার হাজবেন্ড। বলি বাবালি, খুব মান সম্মানে লেগে গেছে। তা ভাই মান সম্মানে লাগলে তুমি এখানে কেন পইরা আসছো? হ্যাঁ, এত অপমান হওয়া সত্ত্বেও কেন যাচ্ছ না? কিসের জন্য এখানে পইরা আসছো? আমি তো তোমারে ভালোবাসি, আমি তো চিন্তা করতেছি যে তোমার মনে নিশ্চয় মায়া দয়া হইব আমার লাগে, তুমি আমার একদিন ভালোবাসবা, এই জন্যই তো আমি এখানে পইরে আছি। আর মাহি, তুমি তো ভালো করেই জানো আমি শিক্ষিত ছেলে, আমার শুধু ক্যাশ ক্যাপিটাল টাকা পয়সা নাই, আমার কিন্তু ভালো চাকরি হয়, আমি করি না। আমার ইচ্ছা আমি বিজনেসম্যান হব। তো দেখো একদিন আমার পজিশন কিন্তু ভালো হবে, আমার এই অবস্থান থাকবে না। কিন্তু তুমি আমার যে কিসের জন্য তোমার বান্ধবীর সামনে অপমান করো, আমি এটাই বুঝতেছি না। মাহি, তুই কাকে বসে বসে খাওয়াচ্ছিস? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা দেখি তোর মুখে মুখে তর্ক করতেছে। শোন, ওর না গন্ডারের চামড়া, ওকে জাস্ট অপমান করলেন আর গায়ে লাগে না, বুঝতে পারছিস? ম্যাডাম, আপনার কি চা খাওয়া হয়েছে? তাহলে কাপটা দেন, আমি নিয়ে যাই। হ্যাঁ শিওর, নিয়ে আমাকে উদ্ধার কর, যা এখান থেকে। দোস্ত আমি জাস্ট শেষ, ওর প্যারা নিতে নিতে না আমি মানসিক রোগী হয়ে দাঁড়াচ্ছি, বুঝতে পারছিস? মাহি, এ তো দেখছি একদম চরম লেভেলের বেয়াদব। হ্যাঁ, কিভাবে তোর মুখে মুখে তর্ক করতেছে? দেখ, একটা কাজ কর, সময় থাকতে না সবকিছু শুধরিয়ে নে। ওকে না কোনোভাবে তোর পথ থেকে সরিয়ে, যার কথা বলতেছি তোকে, তুই তাকে বিয়ে কর, তাতে করে তোর লাইফটা না অনেক সুন্দর হবে। একদম ঠিক বলছিস, আমার মাথা ঠান্ডা রাখতে হবে। বাই দ্য ওয়ে, তুই যে ছবিগুলো দিলি না ড্রেসের, ওগুলো দেখি। হ্যাঁ, ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, আমরা কিছুক্ষণের ভিতরে বের হবো। ওকে, ঠিক আছে। বাবা মেঘ, তোমার কিছু কথা বলতে চাই। কি কথা বলবেন বাবা, বলেন। শোনো, অনেক দিন ধরে ভাবতেছি তোমার এই কথাগুলো বলবো বলবো, আজকে আমি না বলে পারতেছি না। আচ্ছা, এই যে আমার মাইয়াটা দিনের পর দিন রাতের পর রাত তোমার যে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, কাজের ছেলের মতো যে কি পরিমাণে তোমারে খাটাইতেছে, আচ্ছা তুমি এটা কেমনে সহ্য করতেছো কত বাবা? বাবা, আমি এখানে পড়ে আছি কারণ ও তো আমার বউ, আর আপনি কত ভালো মানুষ। আমার ধারণা আমি শিক্ষিত মানুষ, একসময় কাজ বাজ করলে ওর মনটা পরিবর্তন হবে, এই জন্যই তো এখানে পড়ে আছি। হইব না, হইব না, ও ভালো জীবনও হইব না, ও তো আমার মাইয়া। আরে বাবা, আমিও তো ভাবছিলাম যে ওরে বিয়ে দিলে সংসার শুরু করলে ও ভালো হয়ে যাব, কিন্তু না, দিনে 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 ও আরো খারাপ হইতেছে, ও শৃঙ্খল হইতেছে। বাবা, আমার তো মনে হয় আল্লাহ ওর মনের মধ্যে, দিলের মধ্যে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দেব। আর কটা দিন দেখি না। বাবা, আর দেখা দেখি নাই, আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখবা? বাবা, আপনার কোন কথাটা আমি ফেলে দিয়েছি? আপনার সব কথাই আমি রাখবো, আপনি বলেন। বাবাজি, যেহেতু তুমি বলছো, কথা দিচ্ছ আমারে, আমার কথাটা রাখবা। শোনো, আমার একজন বিজনেস পার্টনার আছে, আমার খুব ভালো একজন বন্ধু, খুব কাছের বন্ধু। এক কাজ করি, তোমার আমি কিছু টাকা দিই, তুমি আমার বন্ধুর সাথে ব্যবসা শুরু করো। আমার এইটুকু বিশ্বাস আছে, এইটুকু বিশ্বাস আছে যে তুমি একদিন নিজের পায়ে দাঁড়াইবা, তুমি ছোট 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 করে তুমি একসময় একদিন বড় হবা, তখন আমার মাইয়ারে দেখা দিতে পারবা যে ও কোন জিনিসটা হারাইলো জীবনে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আসলে আমি যদি কাজের ছেলের মতো এখানে পড়ে থাকি, তাহলে তো আমি জীবনে উন্নতি করতে পারবো না। আর আমার তো বিজনেসম্যান হওয়ার অনেক ইচ্ছা, শুধু টাকার অভাবেই হচ্ছিল না। আপনি যেহেতু আমাকে প্ল্যান দিয়েছেন, আমি আপনার কথা রাখবো। আর একটা কথা বাবা, এই যে আমার আর তোমার সাথে যে কথাগুলো হয়েছে, আমি যে তোমার এই ব্যবসার জন্য টাকা দিতেছি, আমার বন্ধুর সাথে অ্যাড করে দিতেছি,
এই কথাটা কাউরে বলবা না। আর তুমি যে বাসা থেকে যাইবা, ভুলেও কোনোদিন এই কথাটা প্রকাশ করবা না যে আমি বিষয়টা জানি বা আমি আর তুমি দুজন মিলে এই প্ল্যানটা করছি। ঠিক আছে বাবা? না না বাবা, আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা বাবা, আপনি চান আমি কাজটা শেষ করি? আরে ওই মাহির আম্মু, আরে কি হইছে, ডাকতেছো কেন? আরে এই জায়গায় বসে কি করো তুমি? এই নাও মিষ্টি খাও। আরে দাঁড়াও, আগে শুনি কিসের মিষ্টি, কিসের মিষ্টি বলো। আরে আগে খাও তারপরে বলতেছে। মাহির মা, মাহি কই? ভেতরে। ডাক দাও রে, তাড়াতাড়ি ডাক দাও। মাহে, মা মাহি। মাহে। কি হইছে বাবা, এত চিল্লাচিল্লি করতেছো, আবার হাতে মিষ্টি? আরে মা এই নে মিষ্টি খা। মিষ্টি তো খেলাম, কিন্তু বলো কিসের বাবা? কিসের মিষ্টি? আরে বলতেছি মিষ্টিটা খাওয়াইলাম এই কারণে, আমাদের যে জামাই আছে না মেঘ, আর মেঘ তো এখন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। ও ইচ্ছা করলে আমাদেরকে প্রতিদিন একবার কিনতে পারে, বেচতে পারে। তুমি কি কইতেছো? তোমার মাথার মতো ঠিক আছে তো? আসলে তুমি কি কইতে চাইতেছো কও তো, খুলে কও। আরে আমার মাথা ঠিকই আছে, আর মাথা ঠিক আছে বলেই তো মিষ্টি লয়ে আসলাম। আমাদের জামাই এখন প্রতিষ্ঠিত একজন শিল্পপতি, আমার যে কি ভালো লাগতেছে। বাবা, তুমি যা বলতেছো সব কি সত্যি? মেঘ এত বড় বিজনেসম্যান হয়েছে, আমাকে একটাবার জানাইলো না, আমার খোঁজও নিল না। সেই যে বাড়ি থেকে চলে গেছে, তারপর তো ওর খোঁজ খবরই জানি না। ও কোথায় থাকে বাবা, বলবো আমাকে? কেন কেন তার সাথে দেখা করতে হবে? এখন কেন খোঁজ নিতে চাও? এখন কেন জানতে চাও সে কেমন আছে, কোথায় আছে, কি করতেছে? ওরে যখন এই বাড়িতে ছিল কম তো কষ্ট দাও নাই, কাদের ছেলের মতো দিন রাত করে খাটাইছো, তখন একটা বারের জন্য মনে হয় নাই, একটা বারের জন্য মনে হয় নাই যে যত কিছু হোক সে তোমার স্বামী? কই কোনোদিন তো তার স্বামী বলে ওই স্বীকৃতি দাও নাই। আজকে সে এখন কোটিপতি হয়েছে, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, এই জন্য তোমার এখন মনের মধ্যে নাড়া দিচ্ছে যে না মেঘ কোথায় কি করে খোঁজ খবর নিতেছো। কোনো দরকার নাই তার সাথে খোঁজ খবর নেওয়ার তোমার। বাবা প্লিজ, তোমরা আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারতেছি আমি অনেক বড় ভুল করছি, নিজের সংসারটা নিজের হাতে নষ্ট করছি, কিন্তু আমি এখন সংসার করতে চাই। তোমরা মেঘরে খবর দাও না, ওকে বলো না আমাকে নিয়ে যেতে, আমার সংসারে আমাকে পাঠাও প্লিজ বাবা। শোনো, ও তো ওর ভুলটা বুঝতে পারছে, তুমি বলো না মেয়ে কোথায় আছে। কি হলো, চুপ করে আছো কেন, বলো। তোমরা চিন্তা করো না, মেঘ আমারে ফোন দিয়া জানাইছে যে সে কালকে আমাদের বাড়িতে আসতেছে। সত্যি? সত্যি বলতেছো বাবা? আমি মেঘের কাছে ক্ষমা চাইবো, ক্ষমা চেয়ে বলবো আমাকে যেন সংসারে নিয়ে যায়। আমি আর কখনো ওর সাথে এমন করবো না, আমি খুব ভালোভাবে সংসার করবো বাবা। তোমরা একটু মেঘকে বুঝাও না। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে এতদিন পর আমার মেয়ে। বাবা আসসালাম। আরে বাবা মেঘ, তুমি আসছো? কেমন আছো বাবা মেঘ? জি বাবা, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনি সাপোর্ট করেছেন বলে আজকে আমি সাকসেসফুল বিজনেসম্যান, শুধু আপনার অবদান। ওভাবে বলো না বাবা। এই বাবা কেমন আছো তুমি? দাঁড়াও দাঁড়াও, লাগবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যে আল্লাহ তোমাকে ভালো রাখছে। বাবা সবসময় তুমি এরকমই থেকো, এরকম হাসি খুশি থেকো। আচ্ছা বসো না, বসো। মেঘ, তোমাকে কি সুন্দর লাগছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে, অনেক বদলাই গেছো তুমি। আচ্ছা কেমন আছো তুমি? হ্যাঁ, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এই যে নাও, নিজেই দেখো। এটা কি মেঘ? এটা ডিভোর্স লেটার। আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করে দিলেই আমাদের সম্পর্কটা খতম। মানে কি মেঘ? ডিভোর্স লেটার মানে? তুমি আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ? আর আমি নিজেকে কতটা পরিবর্তন করে নিচ্ছি শুধু তোমার জন্য। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, দয়া করে তুমি আমাকে ডিভোর্স দিও না। দেখো মানুষ মাত্রই তো ভুল, তাই না বলো? আমি আমার ভুলগুলো সংশোধন করতে চাচ্ছি, তোমার সাথে নতুন করে সংসার করতে চাচ্ছি।
আমি আর জীবনে কখনো এই ধরনের ভুল করব না। তুমি আমাকে ফিরাই দিও না প্লিজ। ভুলে গিয়েছো সেই দিনের কথা? আমি চেষ্টা করছিলাম আমার লাইফটা পরিবর্তন করার জন্য। এমনটা নয় যে আমি অশিক্ষিত একটা ছেলে, তুমি আমাকে যা খুশি তাই করবে। আমি শিক্ষিত ছেলে, যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানেই আমার চাকরি হয়েছিল, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। আমি মানুষের গোলামি করব না বলে আমি চাকরি করিনি। আমি শুধু অপেক্ষা করছিলাম একটা ইনভেস্টমেন্টের জন্য, যে একটা ইনভেস্টমেন্ট পেলে আমি একজন ভালো বিজনেসম্যান হতে পারবো, সেই প্ল্যান আমার মাথায় আছে। কিন্তু তুমি তো আমাকে মানুষই মনে করো না, কুকুরের মতো আমাকে দূর দূর করে কাজ করিয়েছো। আমি তোমার বিছানায় শুতে গিয়েছিলাম, মনে আছে? আমাকে লাথি মেরে সেখান থেকে ফেলে দিয়েছো। আমাকে কোনো সময় তুমি সম্মান করো না। আর আজকে আই অ্যাম এ সাকসেসফুল বিজনেসম্যান। এখন তোমার মনে হচ্ছে যে আমি তোমার হাজবেন্ড। তার আগে কি ছিলাম? সেই একই মানুষই তো আমি ছিলাম। তখন কেন আমাকে ভালোবাসোনি? এখন আমার টাকা পয়সা শান শৌকত সবকিছু থেকে এখন আমাকে ভালোবাসবে? বাবা, তুমি আমার মেয়েকে এত বড় শাস্তি দিও না বাবা। আমি তো তোমার মায়ের মতো, আমি তোমার মা। আমি বলছি আমার মেয়েকে এত বড় শাস্তি দিও না, ওকে তুমি ক্ষমা করে দাও বাবা। বাবা মেঘ, আমি বলি কি, আমার মেয়ে মাহি ও আগের মতো নেই, ও অনেক পরিবর্তন হয়েছে। তুমি যতদিন ছিলে না ততদিন ও নিজেকে অনেক শুধরে নিয়েছে। তুমি বাবা ওকে মেনে নাও। বাবা মা, আপনাদের কথা আমি কখনোই ফেলতে পারবো না, কারণ আমি যতটুকু এসেছি আপনাদের জন্য। আপনাদের দোয়া, ভালোবাসার সাপোর্ট যদি না থাকতো আজকের মেঘ চৌধুরী হতে পারতো না। হয়তোবা সাধারণ কোনো মানুষ হিসেবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হইতো। আর এই যে আমি তোমাকে ক্ষমা করে দেব শুধু তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, মানুষকে সবসময় মানুষ বলে সম্মান করো। বাবা তুমি এত কিছু বলো না, ও পারবে। তুমি যেভাবে ওকে রাখবে ও সেভাবেই থাকতে পারবে বাবা, সেভাবেই পারবে। আর ও জানো, ও আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে, ও আগের মতো এখন আর নেই।